এই উইলটা বাবা আমার হাতে দিয়ে বলেছিলেন, দুলাল, এই রইল তোদের দু ভাইয়ের সম্পত্তি। আমি সেই সম্পত্তি বুক দিয়ে আগলে রেখেছিলাম। সম্পত্তি, 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 এর জন্য এত বিরোধ। সব সব আমি তোকে দিয়ে দিলাম। বাবা যা যা আমাকে উইল করে দিয়ে গিয়েছিলেন তার সব আমি তোকে দিলাম। শুধু একটা জিনিস বাবা উইল করে দিয়ে যাননি। বাবা মরার সময় বলেছিলেন, দুলাল, এই নে, তোর মাকে আমি তোর হাতে দিয়ে গেলাম। আমি ইচ্ছে করলে জোর করে ধরে রাখতে পারতাম, এখনো জোর করে ছিনিয়ে নিতে পারি, কিন্তু জোর আমি করব না। মা, মা গো, তুমি চলে যাবার পর একটা রাত আমি ঘুমোতে পারিনি। বাবা তো তোমাকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। সম্পত্তির জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আজ আজ বেলালকে আমি সব দিয়ে দিয়েছি। তুমি তুমি আমার সঙ্গে যাবে মা? আমার সঙ্গে যাবে মা? বলো মা, যাবে? বলো মা, যাবে? বলো তুমি আমার সঙ্গে যাবে মা? চুপ করে থেকো না মা, বলো তুমি আমার সঙ্গে যাবে? সম্পত্তির সব আমি তোকে দিয়ে দিলাম, শুধু দুটো জিনিস আমি তোকে দেব না। ও দুটো বাবার সম্পত্তিও না, আমারও না, ও দুটো তোর। আমি তোর কাছে এ দুটো ভিক্ষে চাই বেলাল, এ দুটো তুই আমাকে দে। আমি আর কিচ্ছু চাই না ভাই, আমি আর কিচ্ছু চাই না। দাঁড়া, এসো পারু। এক কাপড়ে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে এসেছি। কোনো সোনা গহনা আমরা নেইনি, একটা গহনা আমরা নেইনি। এভাবেই ওকে নিয়ে আমি মার হাত ধরে চলে যাব। কিন্তু এ দুটো আমি নেব বেলাল, তুই না দিলেও আমি নেব। হ্যাঁ, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। চলি রে ভাই, চলো মা, চলো পারো, চলো। দাঁড়াও, বাবার সব সম্পত্তি তুমি আমাকে উইল করে দিয়েছো, কিছুই বাদ দাওনি। আমি জানি এবং গ্রামে সবাই জানে, জীবনে তুমি কোনোদিন মিথ্যে কথা বলনি। আজ তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, বাবা মৃত্যুর সময় তোমাকে কি বলেছিলেন? চুপ করে থেকো না, বলো, চুপ করে থেকো না, বলো। বাবা বলেছিলেন, বেলালকে শেষ দেখা দেখতে পেলাম না, কিন্তু তাকে বলিস আমি দোয়া করে গেলাম, একদিন সে ভালো হবেই। দুলাল, তুই বেলালকে ফেলিস নে বাবা, তাকে তুই দেখিস। তোর মা রইল, মাকে তুই পর করে দিস নি দুলাল। আরো আরো অনেক কিছু। তাহলে এই উইলের কোথায় আমার সে ভাই, যে ভাইয়ার কাছে বাবা আমাকে তুলে দিয়ে গিয়েছিল? দাও, আমার সে ভাইয়া কেনে দাও। দাও না, বাবার শেষ কথা তুমি রাখবে না? আমার বাবার মতো ভাইয়াকে তুমি ফিরিয়ে দিবে না? না, আমি পারবো না। আমার বাবার মতো ভাইয়াকে তুমি ফিরিয়ে দাও। আমি পারবো না। এই যে মা, না না, মা নয়, সৎ মা, সৎ মা। এই কুলাঙ্গার আমার নামে মামলা করবে, মাকে কাঠ গড়ায় দাঁড় করাবে, আর আমি তা নীরবে সহ্য করবো? ওঠে না, বল, তুই আমার নামে মামলা করবি? বল, মামলা করবি? আমি মোহাম্মদ শাহেদ আহমেদ ওরফে দুলাল, পিতা মরহুম রজব আলী, সাং নবগ্রাম, মানিকগঞ্জ। আমি আমার সমুদয় স্থাবর অস্থাবর সম্পত্তি, যাহার মধ্যে বসতবাটি, আবাদি জমি, আড়ত ও নগদ অর্থ বিদ্যমান, তাহা স্বেচ্ছায় সুস্থ এবং সম্পূর্ণ সজ্ঞানে আমার কনিষ্ঠ ভ্রাতা বেলাল আহমেদ, পিতা মরহুম রজব আলী, সাং নবগ্রাম, মানিকগঞ্জকে লিখিয়া দিলাম।
অতঃপরে বিষয় সম্পত্তির উপর আমার এবং আমার উত্তরাধিকারীদের কোনো অধিকার থাকিবে না। স্বাক্ষর মোহাম্মদ শাহিদ আহমেদ ওরফে দুলাল।